অবশেষে আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের চোখে এখন নতুন আগামীর প্রত্যাশা। প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হলেও উৎসবের আমেজ সারা দেশে। ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছে সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয়ের আশা মির্জা ফখরুলের। জাল ভোট ও টাকা ছড়ানোর চেষ্টা একটি দল, অভিযোগ বিএনপির। ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। বিভিন্ন জায়গায় জামাত এজেন্টদের হুমকি ধামকির অভিযোগ। একটি দলকে সন্ত্রাস করার সুযোগ দিতে বডি অন ক্যামেরা নিয়ে বৈষম্য করছে কিনা প্রশ্ন নেতাদের। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি সরকারের। সপরিবারে নির্ভয় ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফল যাই হোক না কেন দেশের স্বার্থে মেনে নেওয়ার আহ্বান। এবং ব্রাহ্মণবাড়িয়া 5 ও টাঙ্গাইল 8 আসনে বিএনপির বড় চ্যালেঞ্জ স্বতন্ত্র প্রার্থী। চাঁদপুর 3-এ ধানের শীষ ও দাঁড়িপাল্লার লড়াই। নির্বাচনের সময় আমরা দেশের বিভিন্ন সংসদে আসন নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা বেশ কিছু আসন নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে দিতে চাই আজকের দিনের আলোচিত সংবাদগুলো কি রয়েছে। দুয়ারে কড়া নাড়ছে জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু সারা দেশে এখন উৎসবের আমেজ বইছে। আজকে ঠাকুরগাঁও সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বলেছেন যে নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয়ের প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। একই সঙ্গে আজকে জামাতের মুখপাত্র তিনি কিন্তু আসলে একটি অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে বিভিন্ন স্থানে জামাতের এজেন্টদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে কিন্তু আসলে তিনি বলেছেন সপরিবারে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। এবং আজকে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম তিনি কিন্তু আসলে সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি যেটি বলেছেন আসলে সুষ্ঠু ভোট আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তিনি জানিয়েছেন কেউ ছদ্মবেশে ভোট দিতে চাইলে সে যদি ধরা পড়ে তাহলে তাকে 2 থেকে 7 বছরের জেল দেওয়া হতে পারে। তো এই ছিল আজকের দিনের আলোচিত সংবাদ। আমরা নির্বাচনের সময় শুরুতেই যেতে চাই চট্টগ্রাম বিভাগে আমরা চাঁদপুর নিয়ে কথা বলতে চাই। চাঁদপুর যেহেতু 5টি আসন নিয়ে গঠিত, আমরা চাঁদপুর 3 আসনটি নিয়ে কথা বলতে চাই। এটি মূলত সদর উপজেলা এবং হাইমচর উপজেলা নিয়ে গঠিত এবং এটি কিন্তু আসলে এই চাঁদপুর এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন হিসেবেই এটি বর্তমানে আবির্ভূত হয়েছে। তো এই আসনের মোট ভোটার সংখ্যা একটু জানাতে চাই। এই আসনের মোট ভোটার রয়েছে 5,46,630 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,82,706 জন, নারী ভোটার রয়েছে 2,63,622 জন। তৃতীয় লিঙ্গের কিন্তু 2 জন ভোটার এই আসনে রয়েছে এবং এই আসনটি নিয়ে কিন্তু আসলে এক ধরনের বাড়তি উন্মাদনা কাজ করছে। বিশেষ করে এই আসনে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী হয়েছে, কারণ এই আসনে বিএনপির যেমন একটি ভালো ভোট ব্যাংক রয়েছে জামাতের এবং ভোট ব্যাংক রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। কারা লড়ছেন বিএনপির পক্ষ থেকে দেখতে চাই। এই আসনে বিএনপির পক্ষ থেকে লড়ছেন ধানের শীষ প্রতীকে প্রার্থিতা করছেন ফরিদ আহমেদ মানিক। তিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগেও নির্বাচনে একাধিকবার অংশ নিয়েছেন, বিশেষ করে 2008 সালের নির্বাচনে তিনি অংশ নিয়েছেন এবং 2018 সালের নির্বাচনে তিনি অংশ নিয়েছেন। যদিও তিনি এই দুটি নির্বাচন আসলে জয়লাভ করতে পারেন নাই, তবে তাকে কিন্তু সমর্থন জানিয়ে এরই মধ্যে গণফোরামের যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন তিনি কিন্তু আসলে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং তাকে কিন্তু সমর্থন জানিয়েছেন। এই আসনে তাকে টেক্কা দেওয়ার জন্য জামাতের পক্ষ থেকে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে শাহজাহান মিয়া। তিনি এই চাঁদপুর জেলা জামাতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করেছেন। তিনি যেহেতু ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তাই তার কিন্তু একটা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। বিশেষ করে এই আসনটিতে আসলে যেহেতু মাদ্রাসার অনেক শিক্ষার্থী রয়েছে এবং বেশ কিছু মাদ্রাসা রয়েছে, এই আসনে কিন্তু ইসলামী আন্দোলনের একটি ভালো ভোট ব্যাংক রয়েছে। এই আসনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লড়ছেন জয়নাল আবেদীন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি আসলে এই চাঁদপুর জেলার তিনি কিন্তু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। এছাড়া সিপিবির জাহাঙ্গীর হোসেন লড়ছেন এই আসনটি থেকে। ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে আহসানুল্লাহ কিন্তু আসলে লড়ছেন। আমরা এই আসনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী ফারুক রয়েছেন চাঁদপুর 3 আসনে। ফারুক, নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, প্রচারণা তো শেষ সময়ের ভোটের কি হালচাল চাঁদপুর 3 আসন আমাদের একটু জানাবেন। চাঁদপুরে যে 5টি সংসদীয় আসন আছে তার মধ্যে চাঁদপুর 3
সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি জেলা সদর এবং পাশের একটি উপজেলা হাইমচর, এই দুটি উপজেলা নিয়ে এই আসনটি। আমরা যদি বলতে পারি যে এই আসনে মোট ৭ জন প্রার্থী ছিলেন, প্রধানত বিএনপি ধানের শীষের শেখ ফরিদ আহমেদ মানিক এবং দাঁড়িপাল্লা তথা ১১ দলীয় ঐক্যজোটের অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তো এই দুই প্রার্থীর বাইরেও কিন্তু আরও যে ৫ প্রার্থী ছিলেন তাদের মধ্যে ২ জন প্রার্থী কিন্তু এর মধ্যে তারা তাদের সমর্থন, ধানের শীষের প্রতি সমর্থন জানিয়ে তারা মনোনয়নপত্র থেকে সরে দাঁড়িয়েছে, অর্থাৎ নির্বাচন থেকে তারা সরে দাঁড়িয়েছেন। এই ২ জন প্রার্থী হলো গণফোরামের অ্যাডভোকেট সেলিম আকবর এবং আরেকজন প্রার্থী আছেন তিনি গণ অধিকার পরিষদের জাকির হোসেন। তাছাড়া এখানে মোমবাতি প্রতীকের আহসানুল্লাহ আছেন, অন্যদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জয়নাল আবদিন আছেন, তাদের সঙ্গে কিন্তু আরেকজন প্রার্থীও আছেন, তিনি হলেন সিপিবি জাহাঙ্গীর হোসেন। তো আমি যদি বলতে পারি যে এই আসনটি আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই আসনে যারা প্রার্থী তারা বলা যেতে পারে এই জেলার মধ্যে অনেকটা হেভিওয়েটে বলা যেতে পারে। যিনি ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, একই সঙ্গে জেলা বিএনপি সভাপতির পদেও দায়িত্ব পালন করছেন। আর যিনি দাঁড়িপাল্লার অ্যাডভোকেট শাহজাহান মিয়া, তিনি জেলা জামায়াতের সেক্রেটারির পদে আছেন। বলা যেতে পারে এবারে নির্বাচনে কিন্তু একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেটি হলো যে এই দুই দলের মধ্যে এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, অর্থাৎ বিপরীতমুখী, একজনে আরেকজনের বিরুদ্ধে। অতীতে তাদের ঐক্যবদ্ধ একটা জোট ছিল, সেই জোট ভেঙে তারা এবং আলাদা আলাদা নির্বাচন করাতে এখানে আসলে ভোটারদের মধ্যে কিন্তু একটা নতুন মাত্রা যোগ হয়েছে। তো আমি যদি বলতে পারি যে আর মাত্র একটা দিন, তারপরে একটি রাত আছে, তারপরে ভোরবেলায় শুরু হবে ব্যালটের লড়াই এবং সেটি হবে মূলত কেন্দ্রে কেন্দ্রে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর ৩ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সবশেষ। ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি ফারুক জানাচ্ছিলেন, আসলে চাঁদপুর ৩ আসনের বেশ কিছু প্রার্থী হলেও মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে জামাত এবং বিএনপির প্রার্থীর মধ্যে। নির্বাচনের সময় আমরা আবার একটু যেতে চাই চট্টগ্রাম বিভাগে। আমরা চাঁদপুর এলাকা নিয়ে কথা বলছিলাম, এবার কথা বলতে চাই আসলে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া যেহেতু ৬টি আসন নিয়ে গঠিত, আমরা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনটি নিয়ে কথা বলতে চাই। এই আসনটি মূলত নবীনগর উপজেলা এবং নবীনগর পৌরসভা নিয়ে গঠিত এবং এই আসনে আসলে জয়ের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর কাজ করবে, যেখানে প্রবাসীদের ভোটার কিংবা প্রবাসীদের প্রভাব যেমন রয়েছে, তেমনি আওয়ামী লীগের যেই শক্ত ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংকটি কার পক্ষে কাজ করবে সেই বিষয়টি কিন্তু আসলে এই আসনে বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছে। তো এই আসনের মোট ভোটার রয়েছে ৪,৬৯,০০০-এর বেশি, যেখানে নারী ভোটার রয়েছে ২,২৪,০০০ এবং পুরুষ ভোটার রয়েছে ২,৪৪,০০০-এর বেশি এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার এই আসনে রয়েছে। এবং এই আসনটি কিন্তু আসলে এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আসনে বিএনপির গলার কাটা হয়েছে একজন স্বতন্ত্র প্রার্থী। তো প্রার্থীদের বিস্তারিত একটু জানতে চাই, কারা লড়ছেন ভোটের মাঠে। বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি কিন্তু আসলে এই নবীনগর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করেছেন। তো তাকে ঘিরে একটি বাড়তি উন্মাদনা কাজ করছে এই এলাকায়। তিনি কিন্তু আসলে এর আগেও ২০১৮ সালের নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন। তাকে টেক্কা দেওয়ার জন্য ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এই খেলাফত মজলিসের প্রার্থী আমজাদ হোসেন, তিনি লড়ছেন রিকশা প্রতীকে। তিনি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই আসনে যেহেতু জামাতের একটি বড় ভোট ব্যাংক রয়েছে, এই পুরো ভোট ব্যাংকটি আসলে কিন্তু এই আমজাদ হোসেনের জন্য কাজ করছে বলে জানা গেছে। এবং তাকে এই আসনের সবচেয়ে আলোচিত প্রার্থী হচ্ছেন নাজমুল হোসেন তাপস। নাজমুল হোসেন তাপস তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি যেহেতু মনোনয়ন নিয়েছেন এবং প্রার্থী হয়েছেন, তাই কিন্তু আসলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি কিন্তু সাবেক সংসদ সদস্য আনারুল হোসেনের বড় ছেলে। তো তাকে ঘিরে কিন্তু আসলে বিএনপির একটি বড় অংশ এরই মধ্যে কিন্তু আসলে তার পক্ষে কাজ করছে বলে আমরা জেনেছি। আসলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লড়ছে নজরুল ইসলাম নজু। তো আমরা একটু আরো জানতে চাই, আসনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন, আমি একটু উজ্জ্বল আপনার কাছে জানতে চাই, এই আসনে যেহেতু বিএনপির গলার কাটা স্বতন্ত্র প্রার্থী, তাহলে বিএনপির ভোটগুলো যদি ভাগ হয়ে যায় সেক্ষেত্রে ১১ দলীয় ঐক্যের যিনি প্রার্থী রয়েছেন তিনি কতটুকু সুবিধা ভোগ করবেন বলে আপনি মনে করছেন? আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া ৫ আসন নবীনগরে। আপনাকে জানিয়ে রাখি, ভোট শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। এর মধ্যে আমরা নবীনগরে অবস্থান করছি। আমরা নবীনগরে মূলত যেই নির্বাচনটা হচ্ছে, নবীনগরের বিএনপি মনোনীত প্রার্থী এম এ মান্নান, তিনি দলীয় প্রতীক ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তারই সাথে কিন্তু ১১ দলীয় জোটের যে প্রার্থী আছেন মুফতি আমজাদ হোসেন আশরাফি, তিনি খেলাফত মজলিসের যে দলীয় প্রতীক রিকশা প্রতীক নিয়ে প্রতিনিধিত্ব করছেন। এছাড়া এই আসলে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ জেলা বিএনপির বহিষ্কৃত
সদ্য বহিষ্কৃত অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, তিনি ফুটবল প্রতীক নিয়ে কিন্তু এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা কিন্তু যে তাদের বিশ্লেষণে কিন্তু বিএনপির মধ্যে এবং তার বিদ্রোহী প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা কিন্তু বিশ্লেষণে তেমনটাই বলছেন। এই আসনটি 21টি ইউনিয়ন নিয়ে গঠিত বড় একটি আসন জেলার। এই আসনে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই আসনে আমাদেরকে যেমনটা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য থাকবেন। প্রত্যেকটি কেন্দ্রের মধ্যে কিন্তু 3 জন অস্ত্রধারী আনসার থাকবেন, তাদের পাশাপাশি পুলিশ থাকবেন, র্যাবের পক্ষ থেকে টহল টিম থাকবেন, সেনাবাহিনীর পক্ষ থেকে টহল টিম থাকবেন, বিজিবির পক্ষ থেকে স্ট্রাইকিং ফোর্স সহ বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে কিন্তু কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে যে তাদের যে অর্থাৎ নবীনগরের যে আসনটি আছে, এখানে 151টি ভোট কেন্দ্র আছে, সেই 151টি ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট কারা কোন কেন্দ্রে থাকবে সেই বিশ্লেষণ কিন্তু করছেন এবং তারা কিন্তু সেই কার্যক্রমটি বর্তমান চালাচ্ছেন। এছাড়া কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটি জায়গাতে কিন্তু ব্যালট পেপার, ভোট বাক্স, নির্বাচনী যে সরঞ্জাম, এটি কিন্তু আজকে থেকেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাওয়ার কার্যক্রমটি শুরু হয়েছে। আগামীকালও সেই কার্যক্রমটি চলমান থাকবে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসন থেকে। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রয়েছেন এবং গণসংহতি আন্দোলনের প্রার্থী রয়েছে। সব মিলিয়ে এই আসনটি বর্তমানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি আসন। সেই আসনটি আগামী পরশুদিন অর্থাৎ যে 12ই ফেব্রুয়ারি যে ভোট গ্রহণ হবে, তার এই ভোট গ্রহণের মধ্য দিয়ে কিন্তু কে নির্বাচিত হবে সেটি ভোটাররা জানতে পারবেন। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে সর্বশেষ তথ্য। উজ্জ্বল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী উজ্জ্বল যেমনটি জানাচ্ছিলেন, আসলে এই আসনে বেশ কিছু প্রার্থী হলেও বিএনপি স্বতন্ত্র এবং আগ্রহী দলীয় ঐক্য, এই ত্রিমুখী লড়াইয়ের আভাস কিন্তু আসলে তিনি দিচ্ছিলেন। নির্বাচনের সময় এ পর্যায়ে আমরা একটু ঢাকা বিভাগে যেতে চাই। ঢাকা বিভাগে আমরা টাঙ্গাইলে যেতে চাই। টাঙ্গাইলে যেহেতু 8টি আসন নিয়ে গঠিত, আমরা টাঙ্গাইল 8 আসনটি নিয়ে আজকে কথা বলতে চাই। এই 8 আসনটি মূলত বাসাইল উপজেলা এবং সখীপুর উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনটিতে আসলে ব্যক্তিগত প্রভাব দলীয় গুরুত্বের চেয়ে বেশি আসলে এই আসনে প্রাধান্য পায়। একটু জানিয়ে রাখতে চাই, আসনের মোট ভোটার রয়েছে 4,11,377 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,04,663 জন, নারী ভোটার রয়েছে 2,06,706 জন, তৃতীয় লিঙ্গের 4 জন ভোটার এই আসনে রয়েছে। এছাড়া এই আসনে কিন্তু আসলে ভোট কেন্দ্র রয়েছে 127টি, ভোট কক্ষ রয়েছে 857টি। এই আসনে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আসনে লড়ছেন। কারা লড়ছেন ভোটের মাঠে একটু দেখতে চাই। এই আসনে বিএনপির পক্ষ থেকে লড়ছেন আহমেদ আজম খান, তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কিন্তু আসলে এর আগেও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছিলেন, বিশেষ করে 2001 এবং 2008 সালের নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন, যদিও তিনি সেই নির্বাচনে বিজয়ী হতে পারেন নাই। তবে কিন্তু আসলে তিনি আসলে হেভিওয়েট প্রার্থী হিসেবেই তাকে বলা হচ্ছে, ধরা হচ্ছে এবং তাকে টেক্কা দেওয়ার জন্য আসলে লড়ছেন জামাতের পক্ষ থেকে শফিকুল ইসলাম। তিনি জামাতের এই টাঙ্গাইল জেলা জামাতের কেন্দ্রীয় নেতা এবং তিনি কিন্তু আসলে অধ্যাপক শফিকুল নামে ব্যাপক পরিচিত তার এলাকায়। তার একটি নিজস্ব বড় ভোট ব্যাংক আসলে এই আসনটিতে রয়েছে এবং এই আসনে সবচেয়ে আলোচিত প্রার্থী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আহমেদ রাসেল। তিনি কিন্তু আসলে একজন ব্যবসায়ী। তিনি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন না পেয়ে তিনি আসলে হরিণ প্রতীকে লড়ছেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাকে কিন্তু এরই মধ্যে একটু জানিয়ে রাখতে চাই, এই টাঙ্গাইল 8 আসনটি কিন্তু আসলে বঙ্গবীর কাদের সিদ্দিকের একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং এই আসনটি থেকে আসলে সালাউদ্দিন রাসেলকে কিন্তু সমর্থন জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিক এবং একদম প্রকাশ্যে তিনি সমর্থন জানানোর কারণে কিন্তু একটি বড় ভোট ব্যাংক সালাউদ্দিন রাসেলের জন্য কাজ করবে বলে জানা গিয়েছে। আমরা একটু আসনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী কাদের রয়েছেন টাঙ্গাইল 8 আসনে। কাদের, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমি জানতে চাই যে আসলে এই আসনে বিএনপির প্রার্থীর অপোজিটে সালাউদ্দিন আহমেদ রাসেলের অবস্থান কেমন এবং এই দুইজনের টেক্কায় আসলে কতটুকু ভালো ফলাফলের প্রত্যাশা করছে জামাতের প্রার্থী, একটু জানাবেন। অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রম। প্রার্থীরা তাদের নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে দীর্ঘদিন তারা এই মানুষজনের ভোট প্রার্থনা করেছেন, মানুষজনের কাছে, ভোটারদের কাছে। সেই ভোট প্রার্থনার মধ্য দিয়ে গত রাতেই নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এখন কে কতটা মানুষকে আকৃষ্ট করতে পেরেছে, ভোটারদের আকৃষ্ট করতে পেরেছে, তারপরেই তারা বিজয়ের হাসিটা হাসতে পারবেন। তো
আমরা ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও যেমনটি আমাদেরকে জানিয়েছে যে আসলে তারা এবার আসলে দেখতে চায় যে আসলে এই যে নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগ বা কে কতটা কথা দিতে পেরেছে, কে কতটা মানুষের মন জয় করতে পেরেছে তার উপরেই নির্ভর করবে কিন্তু তাদের জনপ্রতিনিধি নির্বাচন। তা আমরা আজকে কথা বলছি টাঙ্গাইল ৮ আসনের সখীপুর বাসাইল আসন নিয়ে। সেখানে প্রার্থী রয়েছে মূলত ৩ জন। একজন বিএনপির যে অ্যাডভোকেট আহমেদ আজম, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন, তিনি নমিনেশন পেয়েছেন। তার দলীয় কোন্দল না থাকলেও এখানে টাঙ্গাইলের যে সখীপুর রয়েছে সেখানে কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি তিনি নির্বাচন করছেন না, তবে যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাকে সে সমর্থন দিয়েছেন। যেই কারণে আসলে বিএনপির যে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম, তিনি কিন্তু ব্যাপক চাপের মুখে রয়েছেন এবং এখানে যে জাতীয় যে জামাত ইসলাম রয়েছে সেই জামাত ইসলাম প্রার্থীরও চাপে রয়েছেন। যেই কারণে আসলে বিএনপির যে প্রার্থী তিনি অনেকটাই চাপের মধ্যে রয়েছেন। তিনি খুব স্বাচ্ছন্দ্যেই তিনি যে নির্বাচিত হতে পারবেন তেমনটা মনে করতে পারছেন না, বা যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তিনিও কিন্তু ঠিক মতো বলতে পারছেন না। যে কারণে আসলে ত্রিমুখী লড়াই চলছে টাঙ্গাইলের ৮ আসনে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইল ৮ আসনের ভোটের বিস্তারিত খবর। কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী কাদের যেমনটি জানাচ্ছিলেন, আসলে আসলে বেশ কিছু প্রার্থী হলো আসলে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, বিশেষ করে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী এবং জামাত, এই ৩ প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দেশের কয়েকটি জেলায় আজই পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আগামীকালের মধ্যে পৌঁছে যাবে সারা দেশের ভোট কেন্দ্রে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে ব্যাপক প্রস্তুতি থাকায় ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনার সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের বাকি আর 2 দিন, জেলায় জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। অতি দুর্গম হওয়ায় মঙ্গলবার সকালে রাঙ্গামাটির কয়েকটি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম ও প্রয়োজনীয় জনবল। চট্টগ্রামে জিমনেশিয়াম মাঠ থেকে সরঞ্জাম পাঠানো হয় 16টি আসনে। প্রতিটি কেন্দ্র ও বুথের জন্য রয়েছে অমোচনীয় কালি, দাপ্তরিক সিল, সুই সুতা, দিয়াশলাই, মোমবাতি, চটের থলি, খামসহ 45 ধরনের নির্বাচনী অনুষঙ্গ। সংসদীয় আসনের নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার আগামী 11 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিতরণ শুরু হবে। এদিকে হঠাৎই লাঠি হাতে ভোট কেন্দ্রে হাজির একদল দুর্বৃত্ত। নাশকতার চেষ্টা করতেই তাদের দমন করে সেনাবাহিনী। এমন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তার মহড়া প্রদর্শন করা হয় নোয়াখালী সহ বিভিন্ন জেলায়। ঝিনাইদহে মহড়ায় টহল, তল্লাশি ও বিভিন্ন কৌশল প্রদর্শন করে র্যাব। বরিশালেও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিরাপত্তায় বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। ইলেকশন দিন এবং ইলেকশনের পরে 2 দিন আমরা মাঠে থাকবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করব। এদিকে ফরিদপুরে 5 জেলার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ব্যাপক প্রস্তুতি থাকায় ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা। নির্বাচন শান্তিপূর্ণ করতে সারা দেশে বিজিবি, সেনাবাহিনী, পুলিশের মোবাইল টিম, র্যাব সহ কাজ করবেন আনসার ও জেলা প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেট টিম। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই ছিল নির্বাচনের সময়ের এখনকার আয়োজন। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। সঙ্গেই থাকুন সময়।